ওকে, পড়া শুরু কর। False promise to marry. High Court uh, throw out rape case. ঠিক আছে, তো বলছে ফলস প্রমিস যদি করো টু ম্যারি, হাই কোর্ট থ্রোজ আউট দ্য রেপ কেস। ঠিক আছে, মানে রেপ কেসও তোমার বিরুদ্ধে হতে পারে। ঠিক আছে, তারপর The Karnataka High Court dismissed a rape case against a man who met a woman through a dating app, nothing that there cannot be promise of marriage held on to a lady who was already married. বলছে যে দ্য কর্ণাটক হাইকোর্ট ডিসমিসড এ রেপ কেস এগেনস্ট এ ম্যান। ঠিক আছে, বলছে যে ডিসমিস করে দিল একটা একটা রেপ কেস এগেনস্ট এ ম্যান, ম্যানের বিরুদ্ধে, মানে কোন একটা লোকের বিরুদ্ধে, হু মেট দ্য উম্যান, যে ওই মহিলাকে, যে কেস ফাইল করেছিল তাকে মিট করেছিল থ্রু এ ডেটিং অ্যাপ। ঠিক আছে, তো ডেটিং অ্যাপের মাধ্যমে মিট করেছিল, এবং নাথিং দ্যাট দেয়ার ক্যান নট বি প্রমিস অফ ম্যারেজ হেল্ড অন টু এ লেডি হু ওয়াজ অলরেডি ম্যারিড। ঠিক আছে, বলছে যে যে অলরেডি ম্যারিড আছে তাকে আর ম্যারেজ প্রমিস করা যাবে না, এরকম করছিল। এরপরে আমি যখন আরো পড়বো তখন বুঝতে পারবো। ঠিক আছে, তারপর পর। The woman had falsely presented herself as divorced on her profile. ঠিক আছে, তার মানে কি, ডেটিং অ্যাপে মহিলাটা নিজেই তো প্রথম কথা হচ্ছিল ইয়ে করেছে, হ্যাঁ, কমপ্লেন করেছে এগেনস্ট দ্য ম্যান। তারপর কি হয়েছে, দেখা গেছে যে ডেটিং অ্যাপে সেখানে দেখা যাচ্ছে যে সে ফলসলি ইয়ে করছে, দেখাচ্ছে, পোর্ট্রে করছে যে আমি ডিভোর্সড। ওয়েদার মানে এটার কোনো সত্যতা যাচাই করা হয়নি। তো সে বলছে আমি ডিভোর্স, কিন্তু এখানে বলা হচ্ছে যে সে ডিভোর্স নয়, এমনি ফলসলি দেখিয়েছে। তারপর Justice M. Nagaprasanna granted relief to Akhil Thomas by dismissing charges under Section 376, 420, and 506 of the Indian Penal Code. ঠিক আছে, তার মানে হচ্ছিল জাস্টিস, এই নামের জাস্টিস যিনি ছিলেন তিনি হচ্ছিল রিলিফ দিলেন কাকে, অখিল থমাস, যে লোকটা যার বিরুদ্ধে আনা হয়েছিল চার্জেস, বাই ডিসমিস করে কোন কোন চার্জ, 376, 420, 506 অফ ইন্ডিয়ান পিনাল কোড, আইপিসি কোড, এগুলোকে রেলিংকুইশ করে দিল। ঠিক আছে, মানে কি অ্যাবান্ডন করে দিল, এগুলো হচ্ছিল তার বিরুদ্ধে আনা যাবে না। তারপর The accused maintained that their interactions were consensual and not based on marriage promises. বলছে যে যে অ্যাকিউজ ছিল, অ্যাকিউজ মানে কি, যার বিরুদ্ধে চার্জ আনা হয়েছে। ঠিক আছে, যেমন ওই লোকটার বিরুদ্ধে চার্জ আনা হয়েছে, তো সে এখানে হয়ে যাবে অ্যাকিউজড। ওকে, তো অ্যাকিউজড বলছে যে আমাদের মধ্যে যে ইন্টারাকশন ছিল সেগুলো সবই কনসেনসুয়াল ছিল। কনসেনসুয়াল মানে কি, দুজনের সম্মতিক্রমে। ঠিক আছে, কনসেনসুয়াল ছিল। ওকে, তারপর অ্যান্ড নট বেসড অন ম্যারেজ প্রমিস, আর কোনো ম্যারেজ প্রমিসও সেখানে ছিল না। ওকে, কোনো ম্যারেজ প্রমিসও সেখানে ছিল না। তারপর নেক্সট। He discovered that the com- complainant complainant who portrayed herself as divorced on the app was still legally married, which violated their un- আন্ডারস্ট্যান্ডিং। understanding. বলছে যে হি ডিসকভার্ড দ্যাট, মানে ওই অ্যাকিউজ যে আছে, যে ছেলেটা আছে, সে ডিসকভার করেছিল যে যে দ্য কমপ্লেনেন্ট, মানে হচ্ছিল যে কমপ্লেন করেছে, মানে ওই মহিলাটা, হু পোর্ট্রেড হারসেলফ অ্যাজ ডিভোর্সড, যে পোর্ট্রে করেছে নিজেকে ডিভোর্স হিসাবে। ঠিক আছে, মানে সে দেখিয়েছে যে আমি ডিভোর্সড। তো যেটা ফলসলি পোর্ট্রেট করা হয়েছিল, হুইচ ভায়োলেটেড, যেটা লঙ্ঘন করেছে দেয়ার আন্ডারস্ট্যান্ডিং, তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং আছে, ব্রিচ অফ আন্ডারস্ট্যান্ডিং এরকম বলতে পারি। ব্রিচ অফ আন্ডারস্ট্যান্ডিং মানে কি, তাদের হচ্ছিল যে আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে আছে, সত্যতা ছিল না তার মধ্যে, তো ওই জন্য লঙ্ঘন হয়েছে। তারপর The complainant's legal representative informed the court of her decision not to pursue the case further, leaving the matter to judicial discretion. ওকে, তারপর এবার কি বলছে, যখন এটা ডিসক্লোজ হয়েছে যে হচ্ছিল সে ফলসলি পোর্ট্রে করেছে তার প্রোফাইলে এটা এটা এটা। ঠিক আছে, তারপর কি হয়েছে, বলছে যে দ্য কমপ্লেনেন্টস
লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ মানে তার যে লয়ার ছিল, ইনফর্মড দ্য কোর্ট, কি জানিয়েছিল কোর্টকে, অফ আর ডিসিশন নট টু পারসিউ, পারসিউ মানে কি ধাবন করা, ঠিক আছে, পারসিউ মানে হচ্ছিল ধাবন করা, টু রান বিহাইন্ড, ঠিক আছে, মানে তার পেছনে ধাবন করা, পারসিউ দ্য কেস ফার্দার, লিভিং দ্য ম্যাটার টু জুডিশিয়াল ডিসক্রিশন, মানে কি সে আর নিজে থেকে কিছু এগোবে না এই কেসে, যা আছে সব জুডিশিয়ারির ওপরই ছেড়ে দেবে, জুডিশিয়াল ডিসক্রিশন মানে কি জুডিশিয়াল ডিসিশনের ওপর, ঠিক আছে, জুডিশিয়াল ডিসিশনের ওপর ছেড়ে দেবে। তারপর The prosecution contested the petition, arguing that the accused should face a complete trial given the serious nature of Section 376 IPS charges. বলছে দ্য প্রসিকিউশন, যে অপোজিট পক্ষ ছিল মানে ছেলেটার পক্ষ থেকে, প্রসিকিউশন কন্টেস্টেড, তারাও কন্টেস্ট করেছিল দ্য পিটিশন, মানে হচ্ছিল যে মহিলাটা যে চার্জ এনেছিল সেটার বিরুদ্ধে সে কন্টেস্ট করেছিল, আর্গুইং দ্যাট, বলে এটা, যে দ্য অ্যাকিউজ শুড ফেস এ কমপ্লিট ট্রায়াল, যে না তুমি হচ্ছিল যখন করেছো তখন আমাকে পুরোপুরি আমাকে লড়তে দিতে হবে এবং পুরোপুরি শেষ অবধি যেতে দিতে হবে, ঠিক আছে, শুড ফেস এ কমপ্লিট ট্রায়াল given the serious nature of সেকশন 376 আইপিসি চার্জেস। দেখ, কারোর বিরুদ্ধে যখন কোনো চার্জ আনা হয়, ওকে, তখন তো সে সব জায়গায় দাগি হয়ে যায় যে আমার বিরুদ্ধে এই চার্জ আনা হয়েছে। এবার মাঝখানে ধর যে আমার বিরুদ্ধে চার্জ আনলো সে হঠাৎ করে বললো না 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 ঠিক আছে, মানে সে নিজের ভুলটা বুঝতে পারলো যে এবার ডিসক্লোজ হয়ে গেছে, হ্যাঁ, তো সে বললো না আমি আর লড়বো না, ঠিক আছে, এবার আমি সবকিছু জুডিশিয়ারির উপর ছেড়ে দিচ্ছি। তার মানে কি হলো, সে ছেড়ে দিল এবং সে, যে অপোজিট পক্ষ যার বিরুদ্ধে চার্জ এনেছিল, মিথ্যা চার্জ এনেছিল, ধরে নিচ্ছি, না হলে কেউ ছেড়ে দেবে না মাঝখান থেকে, তো যখন মিথ্যে চার্জ এনেছিল তো সে হচ্ছিল ওই রকমই থেকে গেল, হ্যাঁ, তার বিরুদ্ধে সবকিছু ডিসচার্জ হয়ে গেল, কিন্তু পরিষ্কার অর্থে এরকম হলো না যে কন্টেস্ট করে আমি জিতেছি এবং আমার বিরুদ্ধে যে চার্জ আনা হয়েছে সেটা মিথ্যে, বুঝতে পেরেছিস? তারপর Court's assessment. Upon reviewing the complaint and charge sheet, the court determined that the case against the petitioner was invalidated because the complaint misrepresented হার ম্যারিটাল her স্ট্যাটাস। marital status, being married whilst claiming to be divorced. তার মানে কি বলছে, আপন রিভিউইং মানে যখন রিভিউ করলো কোর্ট, কোর্টের অ্যাসেসমেন্টের কথা বলা হচ্ছে, তো অ্যাসেসমেন্ট মানে কি, কোর্ট কি ভাবছে, কোর্ট কি সেটাকে হচ্ছিল কি রকম ভাবে দেখছে, এটাকে বলে অ্যাসেস করা, ঠিক আছে, এখানে অ্যাসেসমেন্ট হচ্ছিল কি অ্যাডজেক্টিভ, কোর্টস অ্যাসেসমেন্ট, তার মানে কি কোর্ট হচ্ছিল তোর নাউন, কোর্টের অ্যাসেসমেন্ট, কোর্টের কি, কোর্টের অ্যাসেসমেন্ট, ওকে, তো তারপর আপন রিভিউইং যখন রিভিউ করা হলো দ্য কমপ্লেন্ট and charge sheet, the court determined করলো যে কি the case against the petitioner, যে ছেলেটার বিরুদ্ধে যে কেসটা আনা হয়েছে was invalidated, invalid মানে কি is no longer valid, এরকম ব্যাপার, ঠিক আছে, যে বৈধ নয় এটা, যেটা। হ্যাঁ, বৈধ নয়, রাইট, হুম। বৈধ নয়, বিকজ দ্য কমপ্লেন্ট, মানে যে হচ্ছিল ওই মহিলাটা মিস রিপ্রেজেন্টেড হার ম্যারিটাল স্টেটাস, তার ম্যারিটাল স্টেটাস হচ্ছিল তোর মিসরিপ্রেজেন্ট করেছে, মিথ্যে কথা বলেছে, বিং ম্যারিড হোয়াইলস, যখন সে ক্লেমিং টু বি ডিভোর্সড, ঠিক আছে, সে অলরেডি ম্যারেজ অবস্থায় আছে কিন্তু সে ক্লেম করছে যে ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে, তো তারপর The court emphasized that marriage promise cannot be applicable to someone already married. বলছে যে যখন কেউ একজন ম্যারেড অবস্থায় আছে, ঠিক আছে, ধর কাপল আছে, একজন একজন বয়ফ্রেন্ড একজন গার্লফ্রেন্ড, যে গার্লফ্রেন্ড আছে সে অলরেডি ম্যারেড, ঠিক আছে, তো বলা হচ্ছে কোর্টের তরফ থেকে যে ছেলে পক্ষ থেকে, মানে ছেলে যে বয়ফ্রেন্ড আছে সে তাকে আর ম্যারেজ প্রমিস করলেও সেটা ভ্যালিড নয় যখন মেয়েটা অলরেডি ম্যারিড, বুঝতে পেরেছিস? তারপর The court noted that the interaction between the parties were consensual and such consensual acts within their relationship could not constitute rape under Section 376 of the IPC.
দেখ আস্তে আস্তে আমাদের জিনিসটা পরিষ্কার হচ্ছে। তার মানে কি, তার মানে এটা আমরা বুঝতে পারছি যে যখন কমপ্লেন করা হয়েছিল তখন মেয়েটা চার্জ এনেছিল ছেলের বিরুদ্ধে যে ও আমাকে রেপ করেছে। ঠিক আছে, এরপর তারপর কি হলো, তারপর যখন এটা প্রকাশ পেলো যে সে তার মিথ্যে ম্যারিটাল স্ট্যাটাস মিথ্যে ইন্টারপ্রেট করেছে, তখন কোর্ট বলল যে যে একবার ম্যারিড তাকে আর ম্যারিড ইয়ে করা যাবে না, এবং দুজনের মধ্যে কনসেনসুয়াল হয়েছিল মিটিং। ঠিক আছে, তো এখানে এটাকে রেপ বলা যাবে না। বুঝতে পেরেছিস? তারপর It concluded হুম, that continuing proceeding would constitute legal abuse and result in injustice. ওকে, তার মানে বলছে ইট কনক্লুডেড, এটা অন্তিম পরিণতি কি, অন্তিম ফল হিসাবে কি পাওয়া গেল, দ্যাট কন্টিনিউইং প্রসিডিংস, যে এই প্রসিডিংসটাকে পুরোপুরি আবার চালিয়ে যাওয়া, উড কনস্টিটিউট লিগ্যাল অ্যাবিউজ। ঠিক আছে, মানে লিগ্যাল সঠিক সঠিক পদক্ষেপের মধ্যে পড়বে না, অ্যান্ড রেজাল্ট ইনজাস্টিস, এবং এটার অন্তিম ফলাফল কি হবে, যেটা অবৈধ। ঠিক আছে, অনীতিকর, এরকম ইনজাস্টিস। তারপর Subsequently, it terminated the proceeding against the petitioner in the criminal case before the additional chief metropolitan magistrate. তারপর কি বলছে, সাবসিকুয়েন্টলি, এর সাথে সাথে, ঠিক আছে, বা পরবর্তী পদক্ষেপ, পরবর্তী, সাবসিকুয়েন্টলি ইট টার্মিনেটেড, এটা শেষ করে দিল, মানে ওখানেও ওটা শেষ করে দিল, দ্য প্রসিডিংস এগেইনস্ট দ্য পিটিশনার ইন দ্য ক্রিমিনাল কেস বিফোর দ্য অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মানে তার সামনেও আরেকটা কেস করা হয়েছিল, যেটা হাইকোর্ট বললো না, ওটাও বন্ধ করে দিতে হবে, কারণ কি এটা পুরোপুরি ফেক। ঠিক আছে, তো এই অবধি থাকুক। হ্যাঁ, আর কয়েকটা জিনিস আমি তোদের বলে দিচ্ছি। এক এক নম্বর হচ্ছে হলো সেট অ্যাসাইড। এখানে এখানে দেখ একটা আছে ডিসমিস। ঠিক আছে, এই ডিসমিস আগের দিন মনে আছে সেট অ্যাসাইড পড়েছিলাম, লিখেছিলি কি সেট অ্যাসাইড? সেট অ্যাসাইড, অ্যানাল, ANNAL। ঠিক আছে, তারপর রেলিংকুইশ, RELINQUISH। ঠিক আছে, এগুলো সব পরীক্ষায় এসছে। হ্যাঁ, রেলিংকুইশ। আর আর কিছু আছে, অ্যাবান্ডনও বলতে পারিস। ঠিক আছে, অ্যাবান্ডন এই ক্ষেত্রে আসে না, কিন্তু এই ডিসমিসের তিনখানা ওয়ার্ড হতে পারে। এক হচ্ছিল সেট অ্যাসাইড, আগের দিন আমি মনে হয় লিখেছিলাম, আর ইয়েতেও কোনো একটা আর্টিকেলে পড়া হয়েছিল। তো সেট অ্যাসাইড হতে পারে, অ্যানাল হতে পারে মানে বন্ধ করে দেওয়া, রেলিংকুইশ হতে পারে শেষ করে দেওয়া। ঠিক আছে, তো এটার মানে হচ্ছিল ডিসমিসড। ওকে, তারপর কনসেনসুয়াল। কনসেনসুয়াল হচ্ছিল, কনসেনসুয়াল মানে কি, দুজনেরই দুজনেরই সম্মতিক্রমে কিছু একটা করা। ঠিক আছে, এটাকে বলে কনসেনসুয়াল। ঠিক আছে, তারপর পার্সিউ। পার্সিউ মানে ধাবন করা। ঠিক আছে, পার্সিউ মানে ওয়ান্টিং সামথিং, এরকম কিছু করে পার্সিউ করা। দেখ এখানে লেখা আছে ডিসিশন নট টু পার্সিউ দ্য কেস ফার্দার, মানে কি ওই কেসটাকে আর আগে এগিয়ে নিয়ে যাবে না, পার্সিউ। ঠিক আছে, তারপর পার্সিউর আর কিছু এখন তো আমার মনে পড়ছে না। আর ঠিক আছে, মোটামুটি এইগুলোই। ঠিক আছে, খুব একটা বেশি ওয়ার্ড নেই। হ্যাঁ, লিখে নিয়েছিস, এগুলো আগের দিনই লেখা হয়ে গেছিল, সেট অ্যাসাইড, অ্যানাল, রেলিংকুইশ, অ্যাবান্ডন। ঠিক আছে।